আমাদের দাবি জানাবো মব ভায়োলেন্স যেন এই বাংলাদেশ থেকে চিরতরে দূর হয়। আমরা সে আওয়াজ তুলতে যাচ্ছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে। কোনোভাবেই যেন মাওলানা রইসুদ্দিনের মতো কোনো মানুষ, নিরপরাধ মানুষ যেন তাদের প্রাণ না হারায়। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে যাচ্ছি, কিছু মতাদর্শিক ভিন্নতা, সেই মতাদর্শিক ভিন্নতাকে পুঁজি করে যারা মাওলানা রইসুদ্দিনকে এমন নির্মমভাবে মব ভায়োলেন্সের মাধ্যমে আহত করেছে, সে আহত করার পরে পুলিশ তাকে প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ার কারণে তিনি অত্যন্ত দুঃখ কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছি। আমরা আজকে আপনার সাংবাদিক বৃন্দদের বলছি, আমরা সাংবাদিকদের মাধ্যমে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে পারবো। সাংবাদিকতার মাধ্যমে সঠিক তথ্য সমাজের কাছে উপস্থাপন করতে পারবো। আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যেন কোনো নিরপরাধ মানুষ এভাবে কোনো মিথ্যা মামলার মাধ্যমে তাদের জীবন না হারায়। আপনাদের জায়গা থেকে আপনারা সহযোগিতা করবেন। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরাও পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে গাজীপুরে মব ভায়োলেন্স, চিকিৎসাবিহীন মাওলানা রইসুদ্দিনের নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধনের শুরুতেই বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাওলানা মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, শিক্ষার্থীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত রয়েছেন সাংবাদিক ভাইয়েরা, বোনেরা, আপনাদের সকলের কৃতজ্ঞতা আদায় করে আমি আজকে আমাদের এই মানববন্ধনের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছি। আমরা আশাবাদী ছিলাম যে ফ্যাসিস্ট সরকারের পলায়নের পরে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখব, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, যেখানে কেউ মব জাস্টিসের শিকার হবে না এবং কেউ অন্যায় অত্যাচারে এবং কেউ নিগৃহীত হবে না। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম সেটা হল আমাদের ভাই মাওলানা রইসুদ্দিনকে গাজীপুরে, যিনি একজন মাওলানা না শুধু, যিনি একটা মসজিদের ইমাম, একটা সমাজের কর্ণধার, যিনি মানুষকে নামাজ পড়িয়েছেন দীর্ঘদিন, সেই ইমাম মাওলানা রইসুদ্দিনকে ওই এলাকার কিছু মানুষ, গুটি কয়েক মানুষ, তাকে নির্মমভাবে তার বুকের উপরে লাঠি দিয়ে, তার পেটে লাঠি দিয়ে তাকে আধমরা করে থানা হেফাজতে দেয়। এবং এর চাইতে দুঃখজনক বিষয় হচ্ছে যে পুলিশের হেফাজতে কারাগারের মধ্যে পানাহারবিহীন, কোনো কিছু খাওয়াবিহীন আমাদের ভাই রইসুদ্দিন জেলখানার মধ্যে পুলিশদের হেফাজতে থাকা অবস্থায় তিনি রাত 3টা বাজে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে আমাদের ভাই মাওলানা রইসুদ্দিনের এই নির্মম হত্যাকাণ্ডের বিচার আমরা অচিরেই এই বাংলাদেশের মাটিতে দেখতে চাই এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এবং ওই থানার ওসি থেকে শুরু করে যে সকল পুলিশ জড়িত, আমরা সকলের সুষ্ঠু বিচার কামনা করছি সরকারের কাছে। এবং যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা সর্বস্তরের মানুষ, আমরা আমাদের দাবি আদায়ের জন্য, সুষ্ঠু বিচারের জন্য আমরা আমাদের ঘরে ফিরে যাব না। যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে, আমাদের ভাইয়ের এই হত্যাকাণ্ডের বিচার এই বাংলাদেশের জমিনে না হবে, আমরা আমাদের ঘরে ফিরে যাব না। এবং আমরা দাবি জানাচ্ছি যে এই ভাইয়ের এই নির্মম হত্যাকাণ্ডের বিচার যেন আমাদের দেশের সরকার খুব দ্রুত করেন এবং ব্যবস্থা নেন, সেই দাবি ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অত্যন্ত হৃদয় বিদারক কিছু দৃশ্য দেখতে পাচ্ছি, যে পুলিশ তার ভ্যানে করে যখন এই মাওলানা সাহেবকে নিয়ে যাচ্ছিলেন, তিনি পানি চাচ্ছিলেন, পুলিশ মুখের সামনে থেকে পানি দিয়ে আবার নিয়ে যাচ্ছে। আমরা তো এই পুলিশ চাইনি। জুলাই আন্দোলন ছিল, সেখানে আমরা দেখেছি তারা আমাদের উপর কি রকম অত্যাচার করেছে, আমাদের ভাইদের শহীদ করেছে কিভাবে। তারা তাদের নৈতিক জায়গা থেকে যদি ঠিক না হয়, কিভাবে জনগণ তাদেরকে সহযোগিতা করবে। আমরা চাই না এমন কোন দৃশ্যের পুনরাবৃত্তি হোক এই সমাজের মধ্যে। মব ভায়োলেন্সকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, যারা এগুলোকে
প্রশ্রয় দিতে চাই, আমরা তাদেরকে ব্যর্থহীন কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের বিরুদ্ধে আমরা সোচ্চার প্রতিবাদ জানাচ্ছি। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন গতকাল মাওলানা রইসুদ্দিন যেখানে ইন্তেকাল করেছেন সেখানে আমাদের একজন ভাই গিয়েছিলেন, সেখানে প্রত্যক্ষদর্শী হিসেবে উনি কি রেখেছেন সেই হিসেবে বক্তব্য দেওয়ার জন্য মোহাম্মদ হারিফুল ইসলাম ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা দেখেছেন একজন মসজিদের ইমামকে কিভাবে নির্মমভাবে পিটানো হয়েছে, এবং আমরা যখন গতকাল সকালে গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় গেলাম তখন মসজিদের মুতল্লির সাথে, যে মসজিদে তিনি ইমাম ছিলেন, মসজিদের মুতল্লির সাথে আমরা কথা বললাম। মসজিদের মুতল্লির ভাষ্য মতে, অর্থাৎ যেই মিথ্যা অভিযোগে, মিথ্যা অপবাদে তাকে পুলিশের কাছে দেওয়া হলো, তাকে মামলা দেওয়া হলো, মব ভায়োলেন্স করা হলো, সেই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, এবং 2 মাস আগের সেই অভিযোগের ভিত্তিতে তাকে মব ভায়োলেন্স করা হয়েছে, এবং সেই বিষয়টি মোটেই অবগত নয় এবং মসজিদ কমিটিও অবগত নয়। আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারাও বলেছে ইমাম সাহেব শহীদ রইসুদ্দিন এই বিষয়ে জড়িত নন। আমরা যখন দেখলাম শুধুমাত্র রইসুদ্দিন ভাইয়ের ওপর নয়, তার পরিবারের উপরও হামলা হয়েছে, এবং আমরা জানতে পেরেছি এইটা পূর্ব শত্রুতার জের ধরে আকিদাগত সমস্যা নিয়ে এইখানে তার উপর হামলা করা হয়েছে এবং তাকে হত্যাকাণ্ড করেছে। আমরা যখন পুলিশের কাছে গেলাম সেখানে পুলিশ আমাদেরকে অসহযোগিতা করেছে। যখন আমরা ওসিকে জিজ্ঞেস করলাম, যখন আপনি তাকে গ্রেফতার করেছেন, আপনাকে পুলিশ হেফাজতে নিয়েছেন, তখন ওনাকে যে আহত করা হয়েছে সেই বিষয়ে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? সেখানে তো আপনার সামনেই তাকে মব ভায়োলেন্স করা হলো। ওসির বক্তব্য ছিল, সেই টুবাইল থানার ওসি, তিনি বলেছেন যদি এরকম মব জাস্টিস হয় আমাদের কি করার আছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। শুধু পুলিশ প্রশাসন নয়, যারা যারা এর সাথে জড়িত তাকে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সকালে যখন আমরা ওসির সাথে কথা বললাম, তারপর আমরা হসপিটালের মর্গে গেলাম মামলা করার জন্য। আবার আমরা টুবাইল থানায়, গাজীপুরের টুবাইল থানায় আসলাম, তখন ওসি ছিল না, তখন ওডিসি এবং ডিসি মহোদয় আসলেন। তখন তারা আমাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা মামলা করুন, আমরা তো ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু রাত 10টা পর্যন্ত তারা আমাদের মামলা গ্রহণ করেনি। এখনো পর্যন্ত আমরা মামলার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলো, তারা মামলা গ্রহণ করেনি, এবং এখনো পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু জড়িতরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে, তারা এখন তাদেরকে গ্রেফতার করা হয়নি। আমরা দ্রুত যারা জড়িত এবং সুচিকিৎসার অভাবেও তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, তার সুস্থ বিচার যা দাবি জানাই। ধন্যবাদ আরিফ ভাইকে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের এলাকার রাজনৈতিক ছত্রছায়ায় তারা গতকাল এই মামলায়, তাদের বিরুদ্ধে যখন মামলা করতে গিয়েছিল আমাদের ভাইবোন, সেই মামলা তারা নিতে দেয়নি, থানা ঘেরাও করেছিল তারা। আমরা চাই না কোনো রাজনৈতিক দল এইরকম মব ভায়োলেন্সকে সমর্থন করে। আমরা এই বাংলাদেশে এইরকম নির্বিচার হত্যাকাণ্ড দেখতে চাই না। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম রাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, আমরা আজকে রাজু ভাস্কর্যে পাদদেশে উপস্থিত হয়েছি আমাদের শহীদ মরহুম রইসুদ্দিন ভাইকে যে নির্মমভাবে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার প্রতিবাদ স্বরূপ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সম্মানিত সুধী, এদেশে যদি কোনো মানুষ কোনো অপরাধ করে তার জন্য প্রশাসন রয়েছে, আদালত রয়েছে, কিন্তু মব ভায়োলেন্স নামে বর্তমানে যে নিপীড়ন ও পীড়নের কাজ সমাজে হচ্ছে তা কি গ্রহণযোগ্য? আমরা কি এসব সমর্থন করতে পারি? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে নৈতিক দায়িত্ব হিসেবে আমরা রইস ভাইয়ের পাশে দাঁড়িয়েছি। আমি সাংবাদিক সবাইকে বলতে চাই, দয়া করে আপনারা সংবাদ মাধ্যমে যেসব প্রচার করবেন সত্য কিছু প্রচার করবেন। পক্ষপাতিত্বমূলক
সকল বিষয় এড়িয়ে যাওয়ার জন্য সাংবাদিক ভাইয়ের কাছে অনুরোধ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে বক্তব্য দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলা বিভাগের মেধাবী শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে শওকত। সম্মানিত উপস্থিতি, 5 আগস্টের পরে আমরা সারা দেশে বিভিন্ন ধরনের মব ভায়োলেন্স দেখতে পাচ্ছি। আমরা কোনো মব ভায়োলেন্স চাই না। আমরা চাই না যে কোনো নিরপরাধ মানুষকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হোক। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আপনার সাথে যদি কারো মতের অমিল থাকে, আপনি তার সাথে কথা বলেন, কথার মাধ্যমে, যুক্তির মাধ্যমে তাকে প্রতিবাদ জানান বা তার কথার বিরোধিতা করেন, কিন্তু তার গায়ে হাত তোলার মতো অধিকার আপনার নাই। তার উপরে আপনি একে তো আপনার তার উপরে হাত তুলেছেন, তাকে নির্মমভাবে পিটিয়ে খুন করেছেন। আমরা তীব্র নিন্দা জানাই। আমাকে পানি যখন চেয়েছে, পানি মুখের সামনে থেকে এনে আবার ঘুরিয়ে নেওয়া হয়েছে, এটা আমি শুনতে পেয়েছি। আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা এই ধরনের মব ভায়োলেন্সের সাথে জড়িত সবাইকে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তার কার্যক্রমের ক্ষেত্রে সদয় হইতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি তার কার্যক্রম ঠিকঠাক মতো করতো, তাহলে বাংলাদেশে মব জাস্টিস প্রতিষ্ঠিত হইতে পারত না। আর তার উপরে ভিকটিমের পরিবার যখন মামলা করতে গিয়েছে, তখন আমরা শুনেছি যে মামলা নেয় নাই। অবিলম্বে মামলা নিন। এটা তো পুলিশবাদী হয়ে মামলা করার কথা, এটা ভিকটিমের পরিবার থেকে মামলা করার প্রয়োজন না, কারণ এটা পুলিশের কাস্টডিতে লিপ্ত হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলা করার কথা, তারপরে ভিকটিমের পরিবার থেকে মামলা করতে সে মামলা নেয় নাই। অবিলম্বে মামলা নিন এবং যারা দোষী এই মব ভায়োলেন্সের সাথে প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। মব ভায়োলেন্সের বিচার যদি না হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সারা দেশের শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোরতর আন্দোলন করে তুলতে বাধ্য হবে। সবাইকে ধন্যবাদ। উপস্থিত সাংবাদিকবৃন্দ, আপনাদের কাছে আমরা একটা জিনিস জানাচ্ছি, যে অভিযোগটি তুলে আমাদের ভাইকে আহত করা হয়েছিল প্রথমে, সে অভিযোগটি ছিল গত 2 মাস আগে। আপনারা জানেন, গত 26 তারিখ ঢাকা প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশ হয়েছিল ফিলিস্তিনের পক্ষে, মজলুমদের পক্ষে। সেই মজলুমদের পক্ষে জনতাকে জড়ো করে আমাদের রইস ভাই অনেক জনতাকে নিয়ে গাজীপুর থেকে এখানে এসেছিলেন, কিন্তু তিনি যখন এলাকাটা বেক করেছিলেন, তখনই ওনাকে মব ভায়োলেন্সের শিকার হতে হয়েছে। আমরা এ থেকে স্পষ্টভাবে জানতে চাই, আমরা আসলে বুঝতে পেরেছি আসলে এর পিছনে কি হয়েছে। যদি অভিযোগ থাকতো, সেটা 3 মাস আগে মামলা হতো। মামলা না করে তারা মব ভায়োলেন্স করেছে, পরবর্তীতে নিজেরা বাঁচার জন্য তারা মামলা দায়ের করেছে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন মোহাম্মদ শফিকুল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা সবাই অবগত আছেন, এই যে বর্তমানে মব ভায়োলেন্স, এইটা বর্তমানে বাংলাদেশের জন্য একটি সংক্রামক ব্যাধিতে পরিণত হয়েছে। সেই তুফাজ্জল একটি মানসিক ভারসাম্যহীন ছেলেকে হত্যার মাধ্যমে এই মব ভায়োলেন্সের শুরু হয়েছিল। তারপর একে একে আমাদের কিছুদিন পূর্বেই পারভেজ নামে এক ভাইকে ফাঁসির অপরাধে তাকে হত্যা করা হয়েছে। তার এই জের ধরে আমাদের গাজীপুরের মজলুম ভাই, রইসুদ্দিন ভাইকে, একজন সম্মানিত ইমামকে তারা মব ভায়োলেন্সের মিথ্যা অপবাদ দিয়ে জুতার মালা পরিয়ে তাকে হত্যার স্বীকার করেছে। একটা মানুষের মানবিক যে অধিকার রয়েছে, মানব অধিকারের অন্তর্ভুক্ত হচ্ছে চিকিৎসা। এই রইস ভাইকে যখন আহত অবস্থায় যখন পুলিশের কাছে সুপর্দ করা হয়, এই আহত অবস্থায় তার পরিবার পুলিশের কাছে চিকিৎসা দাবি করেছিল, কিন্তু সেই পুলিশ তার পরিবারকে খুবই ব্যঙ্গাত্মকভাবে হাস্যরসাত্মকভাবে বলেছিল যে সে অভিনয় করছে। একটা পুলিশ কি তার দায়িত্ব থেকে এই কথা বলতে পারে? সেই পুলিশ বলেছিল, আমি যদি উপস্থিত থাকতাম তাকে মেরেই ফেলতাম। এই কথা কি একজন পুলিশ বলতে পারে? এই পুলিশ বলেছিল, আমি যদি উপস্থিত থাকতাম তাকে আমি মেরেই ফেলতাম। তার দায়িত্ব থেকে কি পুলিশ এই কথা বলতে পারে? তো আমরা
এই মব ভায়োলেন্স আর চাই না এই সমাজের মাঝে। আমরা রইস ভাইয়ের সুষ্ঠু বিচার চাই। আমরা এই বলে আমার বক্তব্য শেষ করলাম। এই মুহূর্তে বক্তব্য দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী মোহাম্মদ মিজানুর রহমান। ভাই প্রোগ্রাম চলছে, আপনারা বুম নিয়ে আসার জন্য কিভাবে সামনে চলে গেলেন বুঝলাম না তো। প্রিয় সাংবাদিকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের চতুর্পাশে যারা এই মুহূর্তে অবস্থান করছেন, আমার রিক্সা চালক ভাইয়েরা, শ্রমজীবী ভাইয়েরা, আপনাদের কাছে একটি মিনিট আমি একটি দৃশ্যপট বর্ণনা করতে চাই। আমরা সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে দেখলাম প্রচন্ড মারধরে আহত একজন মানুষ, যার কপাল চুইয়ে রক্ত পড়ছে, যার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন, যার জামা কাপড় ছিন্ন ভিন্ন, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে তাকে যখন গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, এমন মুহূর্তে তিনি চাইলেন পানি, একটু পানির পান করতে চাইলেন। আর সেই মুহূর্তে আমরা দেখলাম তার সাথে করা হলো পৃথিবীর নির্মমতম প্রহসন। তার মুখের সামনে পানির বোতল আগিয়ে নিয়ে আবার ফেরত নিয়ে আসা হলো। না বন্ধুরা, আমরা কোন ফিলিস্তিনের গাজার কথা বলছি না, আমরা বলছি বাংলাদেশের গাজীপুরে গত পরশু ঘটে যাওয়া মোবাইলের একটি ঘটনা। আজকে যে পানির জন্য পানি পান করাতে গিয়ে যে মুক্ত শহীদ হয়েছেন, এই মুক্তদের বাংলাদেশে একজন নাগরিককে পুলিশ পানি নিয়ে এমন নির্মম প্রহসন করবে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে আমরা কোনোদিনই মানতে পারি না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতির বিবেক হয়ে, জাতির বিবেক সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে, এদেশের সিভিল সোসাইটিকে জানাতে চাই, রইসুদ্দিন বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক হিসেবে এদেশের পক্ষ থেকে তার সব ধরনের নাগরিক অধিকার পাওয়ার কথা ছিল। কিন্তু আমরা যখন দেখলাম রইসুদ্দিনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে একটি ঠুনকো অপরাধে, তখন তার সাথে জেনেভা কনভেনশন, বাংলাদেশে যে হেফাজতে নির্যাতন নিবারণ আইন আছে, মৃত্যু আইন আছে, সবকটি আইনের ভায়োলেশন আমরা সেখানে দেখলাম। প্রিয় উপস্থিতি, রইসুদ্দিনের ঘটনা থেকে আমরা তিনটি জিনিস লক্ষ্য করলাম। আপনারা সবাই জানেন মব একটি আইনগত অপরাধ, কিন্তু সেই মব যারা সৃষ্টি করেছে পুলিশ তাদেরকে গ্রেপ্তার না করে তাদের দেওয়া মামলায় ওই মবের ভিকটিম রইসুদ্দিনকে গ্রেপ্তার করেছে। আমরা এখানে পুলিশের সুস্পষ্ট পক্ষপাত লক্ষ্য করেছি এবং আমরা দেখেছি যখন এই মবকারীদের মামলায় ভিকটিম রইসুদ্দিনকে গ্রেপ্তার করা হলো, সেখানে আমরা পুলিশের নেগলিজেন্স লক্ষ্য করেছি। যেখানে তাকে চিকিৎসার জন্য হসপিটালে পাঠানোর কথা ছিল, সেখানে তারা তা না করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এবং কারাগারকেও আমরা দেখেছি ওই ভিকটিমের ওই আহত ব্যক্তিকে কোন সুচিকিৎসার ব্যবস্থা না করে তাকে কারাগারে প্রেরণ করে তাকে মৃত্যুর দিকে ধাবিত করা হয়েছে, যেটি সুস্পষ্ট কাস্টোডিয়াল নেগলিজেন্স। আমরা এই ইন্টারিমের বাংলাদেশে যে সরকারকে আমরা ছাত্ররা বসিয়েছি, সেই সরকার থেকে, সেই সরকারের প্রশাসনের এই ধরনের কোন নেগলিজেন্স আমরা মেনে নিব না। আমরা দেখেছি আমাদের সরকার যদি, যে সরকারকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরুর মাধ্যমে যে আন্দোলন সারা বাংলাদেশে প্রবাহিত করে, যে সরকারকে আমরা বসিয়েছি, সেই সরকার যদি এই ধরনের অতর্ক আচরণ করে, সেই সরকারের প্রশাসন যদি বিমতাসুলভ আচরণ করে, আমরা আরেকটি আন্দোলনের ডাক দিতে বাধ্য থাকবো। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, আমরা আরেকটি জিনিস উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে লক্ষ্য করেছি কিছু কিছু মিডিয়া এই ঘটনার ফ্রেমিং থেকে উল্টে দিতে যাচ্ছে। তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এই ঘটনার ফ্রেমিং থেকে মব ভায়োলেন্সকে উৎসাহিত হয়, মবের মাধ্যমে আরো বেশি মব যেন হতে পারে এই ধরনের কর্মকাণ্ড উৎপাদন করে যাচ্ছে।
আমরা মিডিয়াকে বলবো এটা হেফাজতে নির্যাতন করে মৃত্যু হয়, মৃত্যু, এই মৃত্যুর পক্ষে আপনাদেরকে কথা বলতে হবে। এটা তো 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ, আপনাদের কিসের ভয়? আপনাদের তো এখন 57 ধারার ভয় নাই, আপনাদের তো এখন ডিজিটাল সিকিউরিটি আইনের ভয় নাই। তাহলে কেন আপনারা ফ্রেমিং করার চেষ্টা করছেন? কেন আপনারা একজন নাগরিকের পাশে এসে দাঁড়াতে পারছেন না? সম্মানিত মিডিয়ার ভাইরা, আপনাদেরকে আমরা জাতির বিবেক মনে করি। আপনারা এই ঘটনাকে সুষ্ঠুভাবে ফ্রেমিং করুন। আপনারা যেখানে যেখানে যাদের নেগলিজেন্স ছিল, অবহেলা ছিল, অব্যবস্থা করেছিল, তাদের বিরুদ্ধে আপনারা লিখুন এবং বাংলাদেশের আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বাংলাদেশের সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা অনুরোধ জানাই, এই রইসুদ্দিনের মতো আরো যত এই ধরনের হত্যাকাণ্ড হচ্ছে, মহবের শিকার হচ্ছে, সব মহবের বিরুদ্ধে আপনারা শীঘ্র এগিয়ে আসুন। একজন রইসুদ্দিনকে আমরা হয়তো আজকে বাঁচাতে পারিনি, কিন্তু আরেকজন রইসুদ্দিনকে আমরা হারাতে চাই না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ। উপস্থিত সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ। আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে উপস্থিত হয়েছি, এই ঘটনাগুলো নতুন নয়, বিগত দিনে হয়েছে, কিন্তু ইন্টারনেট সময় এ ধরনের ঘটনা ঘটতে আমরা সেটা প্রত্যাশা করি না। আমরা সবাই যদি কেউ যদি অপরাধ করে তাকে শাস্তি দিবে, শাস্তি দেওয়ার জন্য আদালত আছে, কিন্তু খুবই পরিতাপের বিষয় হচ্ছে বিগত কিছুদিন ধরে কোথাও কিছু ঘটলে সেখানে কিছু মানুষ দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে সাধারণ মানুষকে উস্কে দিয়ে অনেকের উপর হামলা করছে, মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। এই ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা তার ভূমিকা পালনের ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থতা প্রমাণ দিচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ধরনের গভর্নমেন্টকে বলে দিতে চাই, এই ধরনের ঘটনা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি। গত দিন যে পুলিশের যে আচরণ, এই আচরণ আওয়ামী লীগের পুলিশ করত, আপনাদের পুলিশ কেন এ ধরনের আচরণ করবে? একজন মানুষ যত ধরনের সেই যত বড়ই অপরাধ করুক, তার গায়ের উপর হাত দেওয়ার কারো অধিকার নাই। সেক্ষেত্রে পুলিশ আরো সেক্ষেত্রে মানুষকে আরো সহায়তা করছে, তাকে যেন মেরে ফেলা হয়। একজন মানুষকে যদি অসুস্থ হয়ে যায়, কারো উপর যদি আঘাত আসে, যদি তাকে জেলে দেওয়া হয়, জেলে তার চিকিৎসা নেওয়ার অধিকার থাকে। কিন্তু আমরা সংবাদ মাধ্যমের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি রইসুদ্দিন ভাইকে চিকিৎসা না দেওয়ার মাধ্যমে বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে। তো এই ধরনের ঘটনায় আমি সরকারের কাছে দাবি করব, শুধু যারা মব সৃষ্টি করছে এবং যারা মব ভায়োলেন্স করছে শুধু তারা নয়, পুলিশের সাথে যারা তাকে গ্রেফতার করছে এবং তার চিকিৎসা বিঘ্ন ঘটেছে তাদেরকেও গ্রেফতার করতে হবে। এবং পুলিশের অফিস যারা দায়িত্ব ছিল সবাইকে আইনের আওতায় আনার আমি দাবি জানাচ্ছি। বিগত দিনে এই ধরনের ঘটনা যেখানে যেখানে ঘটেছে সকল ঘটনার বিচার দাবি করছি। আমরা আজকে লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খনিকা বাস, সেখানে বাস চলাচল করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসের উপর মব সৃষ্টির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে। এই ধরনের ঘটনা কিন্তু একটা ঘটনার যখন সরকার ভালোভাবে প্রতিরোধ করতে না পারে তখন কিন্তু নতুন ঘটনার সৃষ্টি হয়। সরকারের প্রতি বিশেষভাবে দাবি জানাচ্ছি, যারা মব সৃষ্টি করছে সে যেই হোক, যদি কিশোর হয়, তার বয়স যদি কম হয়ে থাকে, তাদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসবেন। কাউকেই ছাড় দেওয়া যাবে না, সকলকে আইনের আওতায় নিয়ে আসবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। এই মুহূর্তে সমাপনী বক্তব্য প্রদান করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাহাদাত হোসেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সকালে মারছে গাজীপুরের মাওলানা রইসুদ্দিন জেলখানায় মারা গেছে রহমতুল্লাহি আলাইহির সাথে সকালে ধরে নিয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে এমন নির্মমতা হয়েছে পর জেলখানায় মারা যে মানুষ যখন মদের মাধ্যমে কোনো নির্মমতা করে তখন দোষ দেওয়ার কাউকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী যখন মুমূর্ষ একটা মানুষের মুখের সামনে থেকে তৃষ্ণায় কাতর হয়ে মারা যাচ্ছে একটা মানুষ, সেই মানুষের মুখের সামনে থেকে তখন পানি দিয়ে প্রহসনের মাধ্যমে আবার ফিরিয়ে নিয়ে যায়, ওনার নামে অপবাদ উঠেছে এটার জন্য অপরাধীকে আবার খোঁজা লাগে না যে কে অপরাধী। বাংলাদেশের পুলিশদেরকে অপবাদ উঠেছে স্বৈরাচার হাসিনার সময় আমরা মনে করতাম চমৎকার বুঝেন যে তারা নিজেদের সুবিধার জন্য স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করে, কিন্তু আজকে রইসুদ্দিন ভাইয়ের সাথে যে নির্মম ঘটনা ঘটেছে এর মাধ্যমে আমরা যা দেখলাম যে কোন রাজনৈতিক আলাপ নয়, কোন রাজনৈতিক দলের মাধ্যমে নয়, পুলিশ স্বপ্রণোদিত হয়ে এমন অমানবিক কাজ করেছে আমার ভাইয়ের সাথে। ইন্টার ডিপার্টমেন্টের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে অনুরোধ করব, আমরা কিন্তু একবার আন্দোলন করে বাংলাদেশে 24 এনেছি, আবার আন্দোলন করে আমরা সাকাউত সাহেবকে সরাইয়া ইন্টার ডিপার্টমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টাকে চেঞ্জ করেছি। ভুলে যাবেন না যে বাংলাদেশের ছাত্র সমাজ চাইলে আপনার মতো উপদেষ্টাকেও চেঞ্জ করতে পারে। একথা মাথায় রেখে বাংলাদেশে রইসুদ্দিন ভাই সহ এই পর্যন্ত যতগুলি মব জাস্টিস হয়েছে, মব ক্রাইম হয়েছে, সবগুলো ক্রাইমের যথাযথ বিচার করবেন এবং এই পুবাইল থানার ওসি তার বিরুদ্ধে আপনারা যথাযথ উচ্চতর কর্তৃপক্ষের মাধ্যমে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আর যেই পুলিশ সদস্য ভিডিওর মাধ্যমে স্পষ্ট দেখা যাচ্ছে যে এই পুলিশ সদস্য আমার ভাইয়ের প্রতি পানির মাধ্যমে প্রহসন করেছে, যেই বাংলাদেশে মানুষকে পানি বিলাতে গিয়ে মুক্ত শহীদ হয়েছে, সেই বাংলাদেশে পানির জন্য পানির অভাবে আমার ভাই মৃত্যুবরণ করেছে, এমন নির্মমতা বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে আমরা দেখবো সেটা আমরা ভাবিও নাই। সম্মানিত উপস্থিতি, মিডিয়ার ভাইগণ, আপনাদেরকে অনুরোধ করব, আমার ভাই যে নির্মমভাবে শহীদ হয়েছে তার বিচার পেতে সহযোগিতা করুন। আমার বক্তাগণ বলেছেন যে অনেক সাংবাদিক ভাইয়েরা কোন বুঝে কোন উদ্দেশ্যে আমরা জানি না নির্মম হত্যাকাণ্ডকে তারা প্রহসন বলে চালিয়ে দিচ্ছে, তারা ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। আমি মনে করি বাংলাদেশের মিডিয়া 24 পরবর্তী সময়ে পরিবর্তন হয়েছে এবং সত্যিকারে যারা অপরাধী তার এই বিরুদ্ধে তাদের কথা বলবে। এখনো আমি মনে করি আপনাদের মাধ্যমে আমাদের রইস ভাই যথাযথ বিচার পাবে এবং সে কাজে আপনারা সহযোগিতা করবেন এই বলে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে, মিডিয়ার ভাই সহ আমাদের যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের মানববন্ধন এখানে শেষ করছি। এখনই আমরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে আমাদের পিসি চত্বর পর্যন্ত যাব। সকলকে সুষ্ঠুভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যাকশন টু অ্যাকশন, মাদকের বিরুদ্ধে অ্যাকশন 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 অ্যাকশন, জেগেছে জেগেছে ছাত্র সমাজ, জেগেছে লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে। আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাই মরল কেন? প্রশাসন চাই, প্রশাসন জবাব চাই, জবাব চাই। We want justice, justice, justice. We want justice, we want justice. Action, action, direct action, সাথী সমাজের action, আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই। রইস ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই। রইস ভাই মরল কেন?
প্রশাসন জবাব চাই। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। ও লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে জেগেছে জেগেছে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে অ্যাকশন অ্যাকশন মাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নকলদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে We want justice. Justice. We want justice. Justice. We want justice. জেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগেছে আগুন লেগেছে সত্যের বন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় Justice. We want justice. We want justice. আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে ভাই মারল কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই ভাই মারল কেন প্রশাসন জবাব চাই ইন্টারভিউ জবাব চাই আমার ভাই মারল কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই ভাই মারল কেন আমরা মাদর বলতে আওয়াজ করতে পারবো না আমরা সবাই বলবো we want justice. We want justice. We want justice. We want justice. নকলদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন মাদের বিরুদ্ধে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে ওই ভাই মারল কেন প্রশাসন জবাব চাই ভাই মারল কেন ইন্টারভিউ জবাব চাই আমার ভাই কবরে খুনি কেন বাহিরে ওই ভাই মারল কেন প্রশাসন জবাব চাই ভাই মারল কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই ডাইরেক্ট অ্যাকশন ওই ভাই মারল কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই এই ভাই মারল কেন আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে Justice. We want justice. We want justice. We want justice. নকলদের বিরুদ্ধে মাদের বিরুদ্ধে নকলদের বিরুদ্ধে We want justice. We want justice. We want justice. We want justice. আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে
justice, 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 we want justice, 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 we want justice. আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে। We want justice, 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 we want justice, 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 we want justice, we want justice, 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 we want justice, we want justice, 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 action, action, direct action, মাপকারীদের বিরুদ্ধে direct action। উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। গাজীপুরের রইস ভাইয়ের সাথে যে নির্মম অন্যায় হয়েছে, তাকে খুনের যারা ষড়যন্ত্র শুরু থেকে করেছে এবং শেষ পর্যন্ত যারা এর সাথে ছিল, পুলিশ প্রশাসন সহ যারা এই অন্যায়ের সাথে ছিল, অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং আমরা খবর পেয়েছি যে মামলা করতে যাওয়ার পরে বিভিন্নভাবে ছাত্রী করে আমাদের থেকে মামলাও নেওয়া হয় নাই। ওনার পরিবার মামলার জন্য গেছে এবং ওনার স্বজনরা যাওয়ার পরে ওদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান গভর্নমেন্টে আমরা অনুরোধ জানাচ্ছি অতি দ্রুত সময়ের মধ্যে মামলা নেন এবং যারা যারা এর সাথে এই অন্যায়ের সাথে যারা জড়িত ছিল সকলকে গ্রেফতার করুন। যে পুলিশ সদস্যগণ অবহেলা করেছেন এবং প্রহসন করেছে পানি নিয়ে, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করুন, শাস্তির আওতায় নিয়ে আসেন। এই বলে বাংলাদেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে, সকল কলেজ ভার্সিটিতে জাস্টিসের জন্য আমাদের রইস ভাইয়ের সঠিক বিচার যেন পায়, সেজন্য প্রতিবাদ স্বরূপ সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ মিছিল মানববন্ধন করার অনুরোধ জানিয়ে এখানে আমাদের আজকের বিক্ষোভ মিছিল শেষ করছি। আসসালামু আলাইকুম।